আপনার ঘরের মধ্যে পড়ে থাকা আদিম যুগের স্লো পটেটো ল্যাপটপটাকে কিন্তু এই জিনিসটা নতুন একটা জীবন দিতে পারে। দিস ইজ নট এ নর্মাল ল্যাপটপ অ্যান্ড নট এ স্মার্টফোন। অফকোর্স এটাকে দেখলেই বোঝা যায় যে এটা স্মার্টফোন না, কিন্তু এই জিনিসটা হচ্ছে ল্যাপটপ অ্যান্ড স্মার্টফোন দুইটার মাঝামাঝি। দিস ইজ এ ক্রোম বুক অ্যান্ড দিস ইজ আফনান তুহিন। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্রোমবুক জিনিসটা আসলে কি, এটার অ্যাপ সাপোর্ট কেমন, পারফরমেন্স কেমন, এটা আসলে কাদের জন্য, কারা ইউজ করে, আর এই জিনিসটা আপনার পুরনো ভাঙারি ল্যাপটপটাকে কিভাবে নতুন একটা জীবন দিতে পারে সেটা আপনি নিজেই বুঝে যাবেন একটু পর। তো শুরুতেই বলি ক্রোমবুক জিনিসটা আসলে কি। ক্রোমবুক হচ্ছে ম্যাকবুক, উইন্ডোজ এগুলোর মতোই নর্মাল একটা ল্যাপটপ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যেটা আছে এটা হচ্ছে আসুসের একটা ক্রোমবুক। ক্রোমবুক হচ্ছে সেই ওএসটার নাম, মানে নর্মালি আমরা ল্যাপটপ বলতে বুঝি হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ, আর অ্যাপেলের যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাকবুক। অ্যাপেলের হচ্ছে অন্য অপারেটিং সিস্টেম আর উইন্ডোজ হচ্ছে আলাদা অপারেটিং সিস্টেম। তো অ্যাপেল ছাড়া অন্যান্য ম্যাক্সিমাম ল্যাপটপকে, মানে ল্যাপটপ বলতে আমরা যা চিনি সেটা হচ্ছে উইন্ডোজের ল্যাপটপ। তার মধ্যেই আছে এই ক্রোমবুক। ক্রোমবুক হচ্ছে গুগলের একটা ওএস, আর এই ওএসটা আপনি চাইলে কিন্তু আপনার বর্তমান পিসি কিংবা ল্যাপটপে ইনস্টল করতে পারবেন। আমরা যেমন উইন্ডোজ কম্পিউটারের মধ্যে হ্যাকিন্টোশ কিংবা লিনাক্স ইনস্টল করতে পারি, ঠিক তেমনইভাবে আপনি কিন্তু আপনার উইন্ডোজ ল্যাপটপ কিংবা পিসিকে এই ক্রোমবুক বানিয়ে নিতে পারবেন। আমার এই জিনিসটা নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল, যেটার জন্য আমি নিজে আমার পার্সোনাল ল্যাপটপকে ক্রোমবুক বানিয়েছিলাম, কিন্তু রিভিউ করার জন্য আমার কাছে সেটা এনাফ মনে হয়নি। সেটার জন্য আমি একদম অরিজিনাল জন্মগত ক্রোমবুক ইউজ করে তারপর আমি রিভিউটা দিচ্ছি যে ক্রোমবুক আসলে কতটা কাজের। দেন এবার সেকেন্ড পয়েন্টে আসি, ক্রোমবুকের পারফরমেন্সের আগে এই ক্রোমবুকটার সম্পর্কে নর্মাল কিছু কথা বলি, যেটা আপনি একটা ক্রোমবুক ওপেন করলেই আপনার চোখে পড়বে। সেটা হচ্ছে এই ক্রোমবুকটা সম্পূর্ণ একটা মোবাইল অপারেটিং সিস্টেমের মতো লাগে, মানে অ্যান্ড্রয়েডের মতো লাগে। আপনি যখন ক্রোমবুকটা ওপেন করবেন, ইউজ করবেন, আপনি এটার যেই কন্ট্রোল প্যানেল কিংবা এটার যে ফাইলের সিস্টেম, মানে ম্যাক্সিমাম সব কিছুই দেখতে পুরোপুরি অ্যান্ড্রয়েডের মতো লাগে। আর এটার পারফরমেন্সের কথা যদি বলি, এটা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক না। আর এই ক্রোমবুকটা মূলত ইউজ করে হচ্ছে স্টুডেন্টরা। আর পারফরমেন্সের কথা যদি বলি, ক্রোমবুকটার পারফরমেন্স ভালোই আছে। ভালো বলতে এইটার যে ইউজ, মানে ক্রোমবুকটা যেই পারপাসে ইউজ করা হয় সেই সাপেক্ষে এটার পারফরমেন্স বেশ ভালো আছে। এটার মানে বুঝতে হলে আপনাকে কিছু এক্সাম্পল দিই। ক্রোমবুক যারা ইউজ করে কিংবা ক্রোমবুক যে ওএসটা আছে, এই ওএসের মধ্যে কিন্তু আপনি অনেক বেশি হেভি কাজ এখন পর্যন্ত করতে পারবেন না, কারণ ওইরকম সাপোর্টটা নাই। তো এটা বানানোর কারণ হচ্ছে লাইট ইউজেস, যেটার কারণে আপনার যেই একদম পুরনো ভাঙারি ল্যাপটপ আছে, যেটার মধ্যে উইন্ডোজ চালাতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায়, মানে ল্যাপটপ খুবই স্লো, কোনো কিছু চলে না এরকম একটা অবস্থা, সেই ল্যাপটপের মধ্যে যদি আপনি ক্রোম ওএস ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন। আর এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ব্যাটারি ব্যাকআপের বেলাও। আপনি যদি ক্রোম ওএসটা ল্যাপটপে ইনস্টল করেন তাহলে দেখতে পারবেন যে উইন্ডোজে আপনি যে লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, ক্রোম ওএসের মধ্যে কিন্তু তার থেকে আপনি 2-3 গুণ বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যার কারণ হচ্ছে ক্রোম ওএসটা খুবই লাইট ওয়েট। আর এটা যখন আপনি ইউজ করবেন সেটা দেখলেই বুঝতে পারবেন। নর্মালি ক্রোম ওএসটা যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করলে দেখবেন যে কয়েকটা অ্যাপ ইনস্টল করা থাকে, সবগুলোই হচ্ছে গুগলের অ্যাপ। আর এগুলাকে আপনি অ্যাপ মনে করে যখন ওপেন করবেন, ওপেন করে দেখবেন হচ্ছে এগুলা একটা ওয়েবসাইটের শর্টকাট। মানে গুগলের যে অ্যাপগুলো আছে যেমন ইউটিউব, গুগল ফটোস, তারপর জিমেল, এই সমস্ত অ্যাপগুলোকে সব যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটগুলো শর্টকাট করে আপনাকে অ্যাপ আকারে দেখাবে, যেটা ওপেন করলে আপনি প্রথমেই হতাশ হয়ে যাবেন। তো সর্বপ্রথম যখন আমি ক্রোম ওএস ইনস্টল করে কিন্তু আমি এই জিনিসটা দেখে মনে করছি জাস্ট ওয়েব ব্রাউজিংয়ের জন্য একটা ওএস। পরে দেখি যে না, এটার মধ্যে আপনি অন্যান্য অ্যাপ ইনস্টল করতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে এটার মধ্যে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন। মানে এটা ধরতে গেলে একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যারই, যেটা হচ্ছে আপনার ল্যাপটপে চলবে। তো ল্যাপটপের মতো একটা পাওয়ারফুল সিস্টেমের মধ্যে যদি আপনি অ্যান্ড্রয়েডের মতো একটা লাইট সিস্টেম দেন, তাহলে নর্মালি আপনার ল্যাপটপ মানে চলার বদলে উড়বে। যেটার কারণে আমি সর্বপ্রথমেই বলেছি আপনার পটেটো পিসির জন্য এটা একদম সুইটেবল একটা ওএস। এটা আপনি নিজে ট্রাই করার আগে এটার আরও কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলে দিই। যেহেতু এটার মধ্যে অ্যান্ড্রয়েডের অ্যাপ ইনস্টল করা যায়, তার মানে কি এটা অ্যান্ড্রয়েড, এটা সিস্টেমে কিংবা যে কোনো জায়গার মধ্যে সব জায়গায় ক্রোম ওএস লেখা আছে। আর এটা বিহেভ করে অ্যান্ড্রয়েডের মতো, বাট এটা একটা ক্রোম ওএস। তো এটার মধ্যে আপনি প্লে স্টোর থেকে মোটামুটি ম্যাক্সিমাম সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন, কিন্তু কিছু কিছু সফটওয়্যার কাজ করবে না। জিনিসটা দেখে কিন্তু
আমাদের অনেকের মাথায় চলে আসে যে এটাতে এপিকে ইনস্টল হয় কিনা। ইয়েস, সেটাও আমি ট্রাই করেছি, এটার মধ্যে এপিকে ইনস্টল হবে, বাট সোজাভাবে হয় না। এপিকে ইনস্টল করতে হলে আপনাকে ডেভেলপার মোড অন করতে হয়। ডেভেলপার মোড অন করে সেখানে আবার কিছু প্রসেস আছে, ওই জিনিসটা করলে আপনি অ্যান্ড্রয়েডের যে এপিকে আছে, মানে অ্যাপের যে ফরম্যাট, ওই এপিকে ফাইল এটার মধ্যে ইনস্টল করতে পারবেন। যারা ইমুলেটরে গেম খেলেন তারা তো এটা দেখে খুবই খুশি হয়ে যাবেন যে তার মানে এখন আমি একটা নেটিভ ওএস পাচ্ছি, অ্যান্ড্রয়েড ওএস, তো আমাদের ইমুলেটরের কোনোই দরকার নাই। বাট এটার মধ্যে কিন্তু সব গেম ঠিকঠাক মতো কাজ করে না। কাজ করে না বলতে গেম ওপেন হয়, বাট ওটার মধ্যে যে কন্ট্রোলগুলো ঠিকঠাক মতো কাজ করে না। তো এই ক্রোম ওএসটা গেমিংয়ের জন্য সুইটেবল না। এখন এই জিনিসটা আসলে কাদের জন্য? আপনি একটু খেয়াল করলে দেখবেন বাজারে যে সমস্ত ল্যাপটপগুলো থাকে, ওই ল্যাপটপগুলো থেকে এই ক্রোম বুকের দাম কিন্তু অনেক কম থাকে, তুলনামূলক বেশ কম থাকে। আপনি একটা নর্মাল খুবই লো কনফিগারেশনের ল্যাপটপ কিনতে গেলে যেই বাজেট লাগবে, ওই বাজেটে আপনি ভালো একটা ক্রোম বুক কিনতে পারবেন। কিন্তু ক্রোম বুকটা কিন্তু সবার জন্য না। ক্রোম বুকটা মূলত ইউজ করতে পারবে স্টুডেন্টরা। ক্রোম বুকটা কিন্তু বাচ্চাদের জন্য বেশ সুইটেবল। তার কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু মোটামুটি সব কিছুর অ্যাক্সেসই লিমিটেড, আর এটা কিন্তু আহামরি তেমন বাজেটও লাগে না, আর মোটামুটি টুকটাক কাজের জন্য ক্রোম বুকটা এনাফ। আর অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু উইন্ডোজের মতো ওই রকম সফটওয়্যার সাপোর্ট নেই। তো আপনারা যারা ক্রিয়েটিভ কাজ করবেন, যেমন ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই সমস্ত অ্যাপগুলো এটার মধ্যে ইনস্টল করা ট্রাই করবেন, তারা কিন্তু পারবেন না। তাহলে এই ক্রোম ওএস এর বেনিফিটটা আসলে কারা নেবে? যারা একদম নর্মাল কাজের জন্য একদম কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছে, তারা ক্রোম বুকটা দেখতে পারে। নর্মাল কাজ বলতে পড়াশোনা রিলেটেড। আর যাদের অনেক পুরনো ল্যাপটপ কিংবা পিসি আছে, যেটা উইন্ডোজে খুব বাজে পারফরমেন্স দেয়, মানে আপনার ল্যাপটপ অনেক স্লো, চলতে চায় না, এরকম একটা অবস্থা, তারা কিন্তু চাইলে ক্রোম ওএসটা আপনার ল্যাপটপে ইনস্টল করতে পারেন। ক্রোম ওএসটা ইনস্টল করলে দেখবেন যে অটোমেটিক আপনি বেশ ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন, মানে আনইউজেবল থেকে ইউজেবল হয়ে যাবে আপনার পিসি কিংবা ল্যাপটপ। তো এই ক্রোম ওএস কিংবা ক্রোম বুক এগুলো নিয়ে কিন্তু অনেকেরই অনেক ইন্টারেস্ট থাকে। অনেকে আছে নিজের পার্সোনাল ল্যাপটপকে ক্রোম বুক বানিয়ে ফেলে। তো তাদের জন্য আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। ক্রোম ওএসটা আসলে কাদের জন্য, আর ক্রোম বুকের দামটা এত কম হওয়ার কারণ কি, আর ক্রোম বুকের পারপাসটা আসলে কি, সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ।